আজ তোমাদের শিখাবো দুটি শব্দ ইউকে এবং জিবি ডিফারেন্স। ভৌগোলিক এই দুইটা শব্দ অনেক সহজ, কিন্তু তবু মানুষ অত পরিষ্কার না। আসলে এই দুইটার পার্থক্যটা কি দেখো। এই দুইটা পার্থক্য বোঝানোর আগে আগে আমি তোমাকে ব্রিটিশ ব্রিটিশ আইস সম্পর্কে বুঝাই। দেখো, ব্রিটিশ আইস মানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। কি দ্বীপপুঞ্জ, বাস। এই ব্রিটিশ আইলস প্রায় ৬,০০০ ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। কিন্তু এর মধ্যে সবচেয়ে যে দুইটা বড় দ্বীপ, সেই দুইটা দ্বীপের নাম হলো এক আয়ারল্যান্ড, গ্রেট ব্রিটেন। এই যে অলরেডি আমাদের গ্রেট ব্রিটেন আর আয়ারল্যান্ড জিনিসটা কি আমাদের ক্লিয়ার হয়ে গেল। জিবি মানে গ্রেট ব্রিটেন। এখন আমাদের ইউকের ব্যাপারটা ক্লিয়ার করব। দেখো কিভাবে। আচ্ছা, তার আগে গ্রেট ব্রিটেনটা আর একটু ক্লিয়ার করে নিই। গ্রেট ব্রিটেন আবার তিনটা রাজ্যে বিভক্ত। একটা ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড তিনটা রাজ্যে বিভক্ত গ্রেট ব্রিটেন। তার মানে এখন গ্রেট ব্রিটেন সম্পর্কে একবার আমরা ক্লিন হয়ে গেলাম। গ্রেট ব্রিটেন তিনটা রাজ্যে বিভক্ত, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড। ওকে, এখন দেখো ইউকেটার মিনিংটা কি বোঝায়। এই আয়ারল্যান্ড আবার দুইটা ভাগে বা দুইটা রাজ্যে বিভক্ত বা দুইটা দেশে বিভক্ত, যেভাবেই বলো আর কি, সেভাবেই বোঝো। দেখো, আয়ারল্যান্ড রিপাবলিক অফ আয়ারল্যান্ড, আরেকটা নর্থ আয়ারল্যান্ড। তো দেখো, আয়ারল্যান্ড দুই ভাগে বিভক্ত, রিপাবলিক অফ আয়ারল্যান্ড আর নর্থ আয়ারল্যান্ড। ঠিক আছে, এখন দেখো গ্রেট ব্রিটেন তিনটা রাজ্যে বিভক্ত, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড। এখন দেখো মজার ব্যাপারটা, এই যে নর্থ আয়ারল্যান্ড, এই রাজ্যটা আর এই তিনটা রাজ্য, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, এই চারটা রাজ্য একসাথে মিলে একটা বিশাল রাজ্যে পরিণত হয়, এবং এই চারটা রাজ্যকে একসাথে বলা হয় ইউকে, যাকে ইউনাইটেড কিংডম কিংডম বলা হয়। ক্লিন? তো এটার আরো বিস্তারিত যদি তোমরা জানতে চাও, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়াও যে কোনো বিষয়ে আর কি, যে কোনো বিষয় তোমার কঠিন লাগলে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেব, যত কঠিন জিনিস হোক আর কি, যে কোনো সাবজেক্ট, এনি সাবজেক্ট, দ্যাটস অল। তার কথা বলে দিই, এই ইউনাইটেড কিংডমকে বাংলায় যুক্তরাজ্য বলে। দ্যাটস ইট।